সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি একটা হাঁসের খামার করবেন, তাই না? একটু দাঁড়ান, একটু স্টেবল হন। এখানে আমি আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে নতুন অবস্থায় আপনি যখন হাঁসের খামার করতে যাবেন, খাবারের ক্ষেত্রে অনেকে ভুল করে। দর্শক, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নেত্রকোনা জেলার আমাদের কোটরিকোনা গ্রামের একটি হাওর প্রান্তিক এলাকা। আপনারা একটু অবশ্যই অবগত আছেন এ বিষয়ে। আমরা এ নিয়ে আরও ভিডিও আপনাদেরকে দিয়েছি। অনেক আমার কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আমরা সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে আপনারা অনেক খাবারের ক্ষেত্রে ভুল করেন। অনেক সময় হয় কি, একটা প্রাপ্তবয়স্ক হাঁস যখন বয়স সে হয়ে গিয়েছে, ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে, ডিম দিচ্ছেন, আপনারা এরকম অভিযোগ আপনারা আমাদেরকে করেছেন। এবং প্রায় সময় দেখা যাচ্ছে যে অনেক রানিং ডিমের হাঁস প্যারালাইজ হয়ে যাচ্ছে এবং ওদের খুব গা খুব দুর্বল থাকে এবং ভিটামিন ডি পাওয়ার না ক্ষেত্রে পাগুলো প্যারালাইজড হয়ে লুলা হয়ে যাচ্ছে। এবং আমার পিছনে দর্শক যে রানিং ডিমের হাঁসটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের একটা হ্যাচারি আছে যেখান থেকে আমরা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করি। সেই ডিম এইগুলো হাঁস ডিম দেয়, সেখান থেকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে আপনাদেরকে সারা দেশে এবং আপনাদেরকে এই ধরনের হাঁস বাচ্চাগুলো দিচ্ছে। এবং সামনে যে বাচ্চাগুলো ফুটবে এগুলো আপনাদের জন্যই বরাদ্দ করা। সব দর্শক, স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত পর্বে নতুন আরেকটি আয়োজনে। সাথে আছে আমি গোলাম রাব্বি। আজকে আপনাদেরকে যে ধারণাগুলো দিব, আপনি যখন একটা ক্ষুদ্রভাবে হাঁসের খামার করতে যাবেন তখন হাঁসের খাবারগুলো কি কি হতে পারে। হাঁসের অনেক সময় আপনারা খাবারের লিস্ট চান, আমি চাচ্ছি যে একটা ভিডিও দিই, এক ভিডিওর মাধ্যমে আপনার এই খাবার সম্পর্কে টোটালি যেন ধারণা হয়ে যায়। এবং আমি এটা মনে করি যে আপনি যখন আমার তাকওয়া হাঁসের খামার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, দ্বিতীয় আর কোনো চ্যানেলের ভিডিও আপনাকে দেখতে হবে না ইনশাল্লাহ। আমি সেভাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা ইনশাল্লাহ করবো। দর্শক, তো চলুন ভিডিও শুরু করি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার খামারি ভাইদের কাছে, খামারি বন্ধুদের কাছে, আপনার ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করতে ইনশাল্লাহ ভুলবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, খাবারের কথা যেহেতু আমরা যাচ্ছি, আমরা এটা শুরু থেকে আমরা আপনাদেরকে ধারণা দিতে চেষ্টা ইনশাল্লাহ করবো। শুরুতেই আসে ব্রুডিং নিয়ে। আপনারা যখন একটা হাঁসের খামার করতে যাবেন, যখন আমরা এই হাঁসের বাচ্চা দিয়ে শুরুটা করবেন বাচ্চা দিয়ে, খাবার আপনি কি দিতে পারেন 1 থেকে 7 দিন পর্যন্ত গোড়া ফিডটা দিতে হবে, এবং 7 দিন পর থেকে 1 মাস পর্যন্ত মোটা ফিডটা ব্যবহার করতে হবে, এবং 25 দিন আপনাকে ভ্যাকসিনেশনটা অবশ্যই কমপ্লিট করতে হবে। দর্শক, রোগটা এখন অনেকটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশনটা। অনেক জায়গায় হচ্ছে ভ্যাকসিন আপনারা বলছেন পাচ্ছেন না, পাবেন। আপনি বাংলাদেশের উপজেলা প্রাণী সম্পদ থেকে যোগাযোগ করেন, এখানে আপনি অবশ্যই ভ্যাকসিনটা ইনশাল্লাহ পাবেন, এতে করে কোনো সন্দেহ ইনশাল্লাহ নেই, তারা আপনাকে ম্যানেজ করে দেবে ইনশাল্লাহ। আর অনেক সময় হয় কি, যারা নতুন উদ্যোক্তা, যারা হচ্ছে আপনার ভ্যাকসিন, ব্রুডিং করা, তাপমাত্রা, আর্দ্রতা, পরিচর্যা, এই ধরনের অনেক ফ্যাসিলিটি অনেকে আসলে পোহাতে চান না, তাদের জন্য সুখবর হয়েছে তাকওয়া হাঁসের খামারে 1 মাসের বাচ্চা আছে ভাই, সেটাও আপনি নিতে পারবেন। এটা দিয়ে আপনি শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 1 মাস থেকে এবং 1 মাসের পর থেকে আপনি যেহেতু তখন এই ধরনের হাওরেও আপনি, যেখানে আমরা দেখতে পাচ্ছেন, হাওরে পালন করতে পারবেন, পুকুরে ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আপনাকে ধান সিদ্ধ করে খাওয়াতে হবে। শাকসবজি আছে, কলমি শাক, পাতাকপি এবং কচুরিপানা, এগুলো আপনি তখন হাঁসকে 1 মাসের পর কুচি করে কেটে আপনি ধানের সাথে সিদ্ধ করে ধানটা মিশিয়ে আপনি অনায়াসে দিয়ে ফেলতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 3 মাসের পর থেকে আপনি লেয়ার যেটা নারিশ হোক, কাজী হোক, প্যারাগন হোক, যে কোনো ফিড হোক না কেন, লেয়ার একেই আপনাকে ইনশাল্লাহ যাওয়াটা উচিত। এবং দর্শক, আরেকটা যেটা সবচেয়ে প্রশ্ন আমরা পেয়েছি, যে ভাই আমরা তো আসলে যাও রান্না করে খাওয়াই, এবং আদার্স অন্য কোনো খাবার আমরা আসলে খাওয়াতে পারবো কি না? ভাই, আমরা যে খাবারগুলো দিচ্ছি সেগুলো আপনি এখান থেকে খাওয়াবেন। হাঁসের খাবারের ক্ষেত্রে শাকসবজি তো আছেই, এবং ধান আছে, ফিড আছে, গম আছে, ভুট্টা আছে, তো এই ধরনের খাবার। এবং হাওরে যখন সে যাবে, আপনারা যারা হাওরে পালন করতেছেন, যেমন সিলেটের, তারপর যে অন্যান্য যে জায়গাগুলোতে আছে, আপনারা প্রতিকূল পরিবেশে যারা হচ্ছে হাঁস পালন করতেছে, আমাদের মতো যারা হাওর মাঠ, বড় মাঠ আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা হাওরে পালন করতে পারবেন। ওরা তো যা পারে তাই খাবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু প্রায় সময় দেখা যায় আপনারা এখন একটা হাঁসের জন্য, একটা প্রাপ্তবয়স্ক হাঁসের জন্য কতটুকু খাবার প্রয়োজন, তাই না? এটা হচ্ছে আমাদের পিছনে দর্শক যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রানী ডিম পাড়া হাঁস, তাই না? প্রাপ্তবয়স্ক হাঁস, ওরা 160 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত খাবার খায়, বেশি ওরা খাবার খায় না। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানার চেষ্টা করছি। তাহলে 100 হাঁসের জন্য 15 কেজি খাবার হচ্ছে বরাদ্দ করা। তো ওভাবেই এই এখন 15 কেজি খাবার আপনি একবারও দিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সকাল,
দুপুরে এবং বিকেলে, এই 3ভাবেও এই 15 কেজি খাবার আপনি দিতে পারবেন। আপনার 1000 হাঁস, সে আপনি হিসাব করে নেবেন 100 হাঁসের জন্য 16 কেজি 15 কেজি খাবার 1000 কত আসতে পারে, সেই হিসাব করে কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনি চাইলে আমরা কিছু টেকনিক আমরা এখানে ব্যবহার করি, যেটা আপনার ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি। তো ডিজিটালাইজেশনে যদি আমরা হাঁসের খামারে না করতে পারি, সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা খামারের ভাই পিছিয়ে পড়ে যাচ্ছি। নো, তাকওয়া শের খামারের ভিডিওগুলো আপনি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমরা উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার। তো সেটা ইনশাল্লাহ আমাদের মনে হয় সেদিকে আমাদের আগানো উচিত, এবং ডিজিটালাইজেশনে আমাদের কাজগুলো শনাক্ত করা আসলে খুব বেশি দরকার। দর্শক, ধরেন আপনি ফিড এবং ধান হচ্ছে খাবার খাওয়াটা কমানোর জন্য ফিড এবং ধান হচ্ছে আপনি মিক্স করে দিতে পারেন। ধরেন 100 হাঁসের জন্য 15 কেজি খাবার বরাদ্দ করা, 7.5 কেজি আপনি দিলেন ফিড, 7.5 কেজি হচ্ছে ধান, মিশিয়ে শুকনো করেই আপনি কয়েকটা বুলি আপনি দিয়ে দিলেন। আর যদি হাওড়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে হাওড়ে পানি খাচ্ছে। আর আবদ্ধ করে হলে আপনাকে হয়তো হাউস সিস্টেম করে নিতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আবদ্ধভাবে হাঁস পালন করা পসিবল কিনা। দর্শক, অবশ্যই আপনি যদি আইডিয়া, আপনার ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি নিয়ে যদি আগাতে পারেন, আবদ্ধভাবে হাঁসের খামার করা সম্ভব। যখন দেখেন আমাদের এখন কিন্তু হাওড়ে পানি চলে আসছে, যেটা আপনার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু হাঁস এখন সব আবদ্ধ করে ফেলছি। আমরা একটা নেট দিয়ে একদম সিস্টেম করে আবদ্ধ করে ফেলছি, যেটা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এবং আপনি দেখুন দেখা গেল এখন আপনি ধান দিবেন না, তাহলে আপনি ভুট্টা অ্যাড করে ফেলেন, ফিড আর ভুট্টা দেন। ভুট্টা নয়, গম আছে, ফিড আর ভুট্টা দিয়ে ফেলেন, কিন্তু কিছুই না, আপনি ফিড খাওয়ান, কোনো সমস্যা নেই। খরচটা এইভাবে কিন্তু খরচটা অনেক সুন্দরভাবে কিন্তু কমানো যায়। আর যারা হচ্ছে হাওড় প্রান্তিক এলাকায় আছেন, যারা হচ্ছে আবদ্ধভাবে হাঁস পালনগুলো করছেন, যারা একটা পুকুর আছে, সেখানে অবশ্যই আপনার কিছু কচুরি পানা আছে, তাই না? তো কচুরি পানাগুলো নিয়েও কিন্তু আপনি এই ধরনের কাজে ইনশাল্লাহ চলে যেতে পারেন। তো আমার মনে হয় আমাদের এইভাবেই আসলে যাওয়া উচিত। হাঁসের খামারটাকে যদি আমরা সুন্দরভাবে না করি, কারণ হাঁসের খামার ভাই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাতে কিন্তু আপনাকে লাভ বের করতে হবে। অনেক সময় বোর্ডিংয়ের সময় আমরা অনেক খরচ করে ফেলি, আমরা লাইটের একটা বোর্ড কিনে ফেলি, কোনো দরকার নেই ভাই। বাড়ির পাশে একটা কাঠ পড়ে আছে, ওখান থেকে কাঠটা দিয়ে কিন্তু বোর্ডিংয়ের সিস্টেম করে ফেলা যাচ্ছে। এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে আমরা যে এই আপ্যায়নগুলো, যে কেয়ারগুলো, টেক কেয়ারগুলো করতে হবে, আমাদের বাচ্চার মতো কিন্তু ওদেরকে করতে হবে। ওদেরকে ছোটো থেকে আপনি বড় পর্যন্ত এইভাবে কাজগুলো করে ফেলে। আর ভ্যাকসিনেশনটা এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 45 দিনের একটা ভ্যাকসিন আপনাকে করতে হবে, এমনকি আপনাকে 45 দিনে হচ্ছে ডাক প্লেগ, আবার 75 দিনে ডাক কলেরা, এই 3টা ভ্যাকসিন তো 2টা, ডাক প্লেগ হচ্ছে 2বার করে করবেন, 2বার করবেন ডাক কলেরা, এই হচ্ছে মোট 3টা। আর এইভাবে করে ফেলে দেখো রোগ বালাই যে হবে, এটা দেখে অন্তত আমরা একটা নিশ্চিত থাকতে পারি যে না, এই ধরনের কোনো কিছু সমস্যা ইনশাল্লাহ হবে না। আর বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে, আমরা তো জাস্ট চেষ্টা করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছে ভাই। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অনেক সময় খাবার নিয়ে আপনারা ভুল করে ফেলেন। আর যদি রানিং ডিমের হাঁস কখনও আপনার প্যারালাইজড হয়ে যায়, কখনও যদি দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, এক্ষেত্রে আপনার খাবারের অরুচি হতে পারে। তো অরুচির ক্ষেত্রে আপনি অ্যান্টিপ্রোজমি খাওয়াতে পারেন, যেটা গ্যাসের জন্য ভালো। ডিম একটু দ্রুত বাড়ানোর জন্য অ্যান্টিজেন ওষুধ আছে, সেটাও আপনি ইনশাল্লাহ খাওয়াতে পারেন। আর যদি পায়ে সমস্যা হয়, থাইবিন আছে, ফার্স্ট বেট আছে, এই ধরনের ওষুধগুলো আপনি ইনশাল্লাহ ব্যবহার করবেন। কোনো সমস্যা হলে, সমস্যা হলে আমাদের একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো হচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করে ফেলে আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন ইনশাল্লাহ, সাহায্য করবে আল্লাহ তাআলা। উসিলা হিসেবে যতটুকু পসিবল আমরা করে যাবো ইনশাল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা প্রতিকূল পরিবেশে হাঁসের খামার করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা মনে করি যে ভিডিওটা অনেকের জন্য আসলে সুবিধা হবে। এবং নতুন যারা আছেন, অনেক সময় আপনারা ভুল করে ফেলেন খাবারের ক্ষেত্রে, কী খাবেন না খাবেন, এই ধরনের খাবার আমরা যে ভিডিওটি আমরা দেখিয়েছি, যেগুলো আমি বলেছি, এগুলোতে আদার্স কোনো খাবারে না চড়াটা উত্তম। এবং দিস ইজ দ্য ফেয়ার, আপনাদেরকে এভাবেই আগাতে হবে, এভাবেই হাঁসের খামার করতে হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে আপনাকে লাভগুলো বের করতে হবে, ঠিক তখনই আপনি লাভের খামার। আপনি যদি আবেগবশত হয়ে 5 লাখ টাকা দিয়ে ঘর তৈরি করে ফেললেন, যেখানে 50,000 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ঘর হয়ে যাচ্ছে, সেখানে আপনি 5 লাখ টাকা ঢেলে ফেললেন, হাঁস কিনবেন কী দিয়ে? এই প্রশ্নটা আমি আমার যারা ভিউয়ার্স যারা আছেন আপনাদের কাছে রেখে গেলাম, কমেন্টের মাধ্যমে সেটা আপনি উত্তর দেবেন ইনশাল্লাহ। তো এভাবেই আমাদের খামারটা এগিয়ে যেতে হবে, এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশের কৃষি, এগিয়ে যাক তাকওয়া হাঁসের খামার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। আর কী কী প্রশ্ন আছে আপনি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আমরা আপনার কমেন্ট অনুযায়ী ভিডিওতে ট্রাই ইনশাল্লাহ করবো। এই ধরনের যখন কোনো ভুল হয়ে যাবে, যখন কোনো প্রবলেমে আপনারা পড়বেন, তখন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই অনেক কিছু একটা নাম্বার আমাদের, এখানে যোগাযোগ করে আপনি করে ফেলতে পারবেন। এবং অনেক সময় হয় কি, নতুন যারা আছে তাতে কিন্তু অনেক সময় হয় ডিমের মুখোমুখি ধরনের পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়, নতুন অবস্থায় কত কষ্টসাধ্য হয়ে যায়। দর্শক, কোনো সমস্যা নেই, আমাদের রানিং ডিমের হাঁস আছে, আপনারা নেন, দিয়ে এটা দিয়ে শুরু করেন। আমাদের কাছে ডিমের মুখোমুখি হাঁস আছে, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রোটিন কমপ্লিট হাঁসের বাচ্চা আমাদের কাছে, সেটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে মনে হয় যে এটাগুলো ফ্যাসিলিটি, প্রথম ব্যবস্থা এটা দিয়ে করলেন, অভিজ্ঞতা হয়ে গেলে পরে আপনি বাচ্চা দিয়ে বাচ্চা ছোটো থেকে বড় করলেন, তখন এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা ইনশাল্লাহ হয়ে যাবে। দর্শক, এই ছিল আজকে ভিডিও, কথা বাড়াতে চাচ্ছি না। ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান।
লাইক করতে অবশ্যই বলবেন না ভাই, একটা এত কষ্ট করে ভিডিও করে একটা লাইকে যদি আমরা না পাই তখন আসলে আমরা উদ্বুদ্ধ হই না একটা ভিডিও করার। এটা আমাদেরকে আরও নতুন নতুন কিছু দিতে, আপনাদের উপহার দিতে আমাদেরকে আরও উৎসাহিত করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।